কি ব্যাপার? শরীর খারাপ বলে মাঠে কাজ করতে গেলে না, এখন আবার কোথায় যাচ্ছ? কলকাতায়। কলকাতা? হ্যাঁ, সজলের সঙ্গে একবার দেখা করতে। কেন? নারায়ণীর বিয়ের জন্য দাদা টাকাটা ধার করেছে। সজল যদি রাধাকে বিয়ে করতো তাহলে টাকাটা ফেরত চাইতো না। নারায়ণী শুধু দাদার একার বোন নয়, আমাদেরও বোন। তুমি কিছু ভেবো না, আমি জানি সজল সজল নিশ্চয়ই টাকাটা দিয়ে দেবে। বৌদি, তুমি দাদাকে কিছু বলো না। হ্যাঁ, অনেকদিন বাদে আসলেন, সে কবে থেকে বলে আসছি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, পিবি ইন্টারন্যাশনালের নতুন ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্যই আজকের এই পার্টির আয়োজন। লেট মি ইন্ট্রোডিউস দি নিউ ম্যানেজিং ডিরেক্টর, মিস্টার সজল রয়। A big hand, please. Congratulations. থ্যাংক ইউ। সজল, সজল, আয় আয়। কি হলো? এদিকে আয়। তুই এখানে বস, কোথাও যাবি না কিন্তু। না না, আমি এক্ষুনি ঘুরে আসি। তুমি সজলকে ডাকছিলে? আগে হ্যাঁ, আমি সজলের মেজদা। তাই নাকি? কিন্তু তুমি যে সজলের কথা বলছো সে তো অনেক বদলে গেছে। সে তো তোমাকে মেজদা বলে স্বীকারই করে না। বাজে কথা বলবেন না, ওই মাত্র আমাকে বসিয়ে ভেতরে। হ্যাঁ, ভেতরে গিয়েই তো আমাদের বললো যে এই ছোট সাহেব যেভাবে বলেছে সেভাবে বেটা ছেলেকে লাঠি পেটা করে গেটের বাইরে বার করতে যা। কে? আর মারবেন না, আর লাঠি পেটা করবেন না। আমি আমি এমনি চলে যাচ্ছি, কিন্তু সজলটা যেরকম জানোয়ার হয়ে গেছে আমি জানতাম না। আমি জানতাম। মেজদা, এই তোর যা। মেজদা, যা। মেজদা। সজল, এসো বাবা, এসো। কি আপনি? মেজদা কোথায়? চলে গেছে। সে কি আমাকে যে কি বলবে বলেছিল? তোমাকে নয়, আমাকে। আমাকে দেখো না আমার কি হাল করেছে। নেহাত তোমার মেজদাতা, নইলে আমার গায়ে হাত তুলে আর তোমাকে জানোয়ার বলে ও বেটা বাড়ির গেট ফেলতে পারতো না। মেজদা আপনার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, ওরে বোকা বোকা। ও বুঝতে পারছে না যে পেছন থেকে আসলে কলকাঠিটি নাড়াচ্ছে তোমার বড়দা। এবার ওকে বাড়ি থেকে বার করে দেবে, দিয়ে নিজে একা সব সম্পত্তি ভোগ করবে। হ্যাঁ। কাল রাতে ফিরলে না কেন? সজলকে আর আমাকে ছাড়তে চায়, আমাকে দেখে ওর কি আনন্দ। আর কত দামি দামি খাবার আমি খাবো না, তবু ও আর ওর বউ আমাকে জোর করে খাওয়াবে। তা ওই টাকার কথা কিছু বললে? হ্যাঁ, পাঠিয়ে দেবে 2-1 মাসের মধ্যে পাঠিয়ে দেবে। আর না পাঠালে আমি নয় একবার নিজেই যাব। তোমার দাদাকে কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারিনি। বলেছি আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি সজলের কাছে গেছো। দাদা কিছু বলেনি তো? বলিনি, এবার বলবো। কলকাতা যাবার ভাড়া নিয়ে গিয়েছিলিস, কিন্তু ফিরে এলি কিসে? হেঁটে? না না, হেঁটে ফিরবো কেন? ওই তো সজল গাড়ি ভাড়া দিয়ে দিয়েছিল। গাড়ি ভাড়া দিয়েছিল? বেত পেটা না লাঠি পেটা করে গাড়ি ভাড়া দিয়েছিল? হ্যাঁ, মানে হতভাগা, আমার কাছে মিথ্যে কথা বলছিস? এগুলো কিসের দাগ? কিসের দাগ? আরে আদর করে মিষ্টি খাওয়ানোর দাগ? আমার চোখে ফাঁকি দিবি তুই? তুই বুঝিস না, তুই জানিস না কমল, ওই মাঠটা তোর পিঠে পড়েনি, আমার পিঠে পড়েছে।
তুই আমার আদরের ভাই রে, ওরা তোকে এইভাবে মারলো। ও ভগবান, দাদা আর কত সহ্য করতে হবে আমাকে, আর কত? আমার লাগেনি রে, আমার লাগেনি। খুব কষ্ট হচ্ছে না? রাধা, এত রাত্রে তুই আমার ঘরে, কেউ যদি দেখে ফেলে? তাতে আমার ভারী বই গেল। আমি আমার স্বামীর সেবা করছি। চুপ চুপ, দাদা বৌদি পাশের ঘরে আছে। অমল, দেখো তোকে। অমল, অমল। ডাকলি তো আমি যেতাম, আপনি আবার কষ্ট করে। কষ্ট না করলে তো কেষ্ট মেলে না অমল। টাকা নেবার সময় তো দয়া করে আমার বাড়িতে গিয়েছিলে, এখন টাকা শোধ দেওয়ার সময় তো আমার জুতো শুকতলা হয়ে যাচ্ছে। আর কতদিন লুকিয়ে লুকিয়ে থাকবে বাবা? আমি চেষ্টা করছি হুজুর। চেষ্টা করছো, করে যাও। শুনেছিলাম তোমরা নাকি সৎ বংশের ছেলে, তা এখন তো দেখছি তোমাদের রক্তেই জচ্চুরি রয়েছে। হুজুর, হুজুর আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার বংশ তুলে কথা বলবেন না। আচ্ছা, গায়ে লাগলো বুঝি? বেশ বেশ বেশ, তাহলে বংশের মুখ রক্ষা করতে এই টাকাটা ফেরত দিয়ে দাও। 1 সপ্তাহের মধ্যে 50,000 টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেবে, নইলে পেয়াদা রেখে আমি সমস্ত দখল করে নেব। এই চ। আমার বিয়েতে তুমি টাকা খরচ করতে না? ভাবো না, এই টাকাটা তুমি আমার বিয়েতে খরচ করলে। পাত্রপক্ষ শুনবে কেন? কে টাকা নিল আর কার সঙ্গে বিয়ে হলো? মা, যে টাকা নিয়েছে তার আরো একটা ভাই আছে, জানো মা? তার নাম কমল। কমল? কমলের সঙ্গে তোর বিয়ে দেব? লেখাপড়া জানে না, মুখ্য। গান জানে মা, গান গেয়ে তো একদিন গ্রামের মুখোজ্জ্বল করেছিল। সত্যি করে বলতো, কমলকে কি তুই? ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। গ্রামের মন্দিরে দেবতাকে সাক্ষী রেখে আমি আমার মাথায় সিঁদুর নিয়ে নিয়েছি মা। ও আমার আমার স্বামী, আমার স্বামী মা। কিন্তু তোর বাবা যে 1 সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন। 1 সপ্তাহ সময় নেবার আর দরকার নেই মা। তুমি আমাকে 50,000 টাকা আর 50,000 টাকা আর 5,000 টাকা সুদ, মোট 55,000 টাকা দাও মা। আমি ওকে গিয়ে দিয়ে আসি, যাতে কাল সকালে ওর দাদার ঋণ শোধ করতে পারে মা। শোধ করতে পারে। কাঁদিস না মা, আমি দেব, আমি তোকে টাকা দেব মা। ভাগো মা, বাবা এসব কথা যেন না জানতে পারে মা, না না জানতে রে পারে। পাগলি, জানতে পারবে না। এই শোনো, আমি এখানে এখানে। এত রাত্রে তুমি এখানে, কি ব্যাপার? একটু বাইরে এসো না, খুব দরকার আছে। আসছে। এমন কি জরুরি কথা যে এত রাত্রে আমাকে ডাকতে হলো? কাল সকালে বলতে তো পারতে। নাও, ধরো। কিসের টাকা? 55,000 টাকা, তুমি নাও। আমি এই টাকা নিয়ে কি করব? কেন? তোমার দাদাকে দেবে, উনি কাল সকালে আমার বাবাকে দিয়ে দেবেন। না না, তা হয় না।
তোমার মহত্ব আমায় অবাক করে দিয়েছে, কিন্তু আমি টাকা নিতে পারি না। পারো না? কেন পারো না? ভগবানের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে স্ত্রী বলে স্বীকার করেছো, আর তার সামান্যই সাহায্যটুকু তুমি নিতে পারো না? তোমাকে স্ত্রীর মর্যাদা তো দিতে পারিনি রাধা। বেশ, তাই এবার দাও। যদি দং হৃদয়ং মম, এই মন্ত্রটা যদি সত্যি হয়, তাহলে আমার যা কিছু আছে তার সব কিছুর উপর তোমার অধিকার, তোমার। আর এই টাকাটা আমার বাবার নয়, আমার মায়ের। তোমার দাদা বৌদির মুখের দিকে তাকিয়ে নাও। কত কষ্ট করে তোমাদের দুই ভাইকে মানুষ করেছেন, একমাত্র বোনের বিয়ে দিয়েছেন, তার এই ফল। দাদা বৌদিকে কি তোমরা ভিটে ছাড়া করবে নাকি? আমরা বলো না, বলো সজল। আর এও শুনে যাও, যেভাবেই হোক আমি টাকার ব্যবস্থা করবই। কি করবে? গান গাইবে? 2 টাকা 5 টাকা করে কতদিনে টাকা শোধ করবে শুনি? যত দিন লাগে। এই টাকা আমি নিয়ে যাব না। আমি যা সংকল্প করে এসেছি তাতে এই টাকা খরচ হবে। আর একটা কথা শুনে রাখো, বাবা যদি তোমাদের ভদ্রসেন থেকে উচ্ছেদ করেন, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। রাধা, ওভাবে দীপ্তি দিও না। দেব, 100 বার দেব। তুমি আমার মরা মুখ দেখবে, দেখবে, দেখবে। টাকাটা আমি নিলাম। কাল রাতে কার সঙ্গে কথা বলছিলিস? কি হলো? চুপ করে আছিস কেন? জবাব দে। সজলের সঙ্গে। সজল? হতভাগা তোকে ওরকম করে মেরে কোন মুখে এখানে এলো? ক্ষমা চাইতে। আরে 55,000 টাকা দিয়ে গেছে, ভুলে গেছে দাদা যদি ক্ষমা করে তাহলেও আসবে। তুমি টাকাটা নেবে না? বলো না দাদা, টাকাটা তুমি নেবে না? আমার সজল পাঠিয়েছে আর আমি নেব না, তা কি কখনো হয়? নিলাম রে, নিলাম। আসুন দারোগা সাহেব। আর পুলিশ টুলিশের দরকার নেই কর্তা, এই নিন আপনার টাকা আর সুদ, মোট 55,000 টাকা। দেখেছেন দারোগা সাহেব, বর্ণে বর্ণে মিলে যাচ্ছে। নালিশ যা করেছিলাম তার 1 পাই কমও নয়, 1 পাই বেশিও নয়, পুরো 55,000 টাকা। এ টাকা আপনি কোত্থেকে পেলেন? আমার ভাই, মানে ছোট ভাই সজল আমাকে পাঠিয়েছে। মিথ্যে কথা। যে ভাই আমার আশ্রয়ে আছে, যে ভাই আমার দয়ার উপর নির্ভর করে বেঁচে আছে, সে কোথায় পাবে অতগুলো টাকা? তাছাড়া সজল আমাকে পাঠিয়েছে তার সম্পত্তির হিসেব চেয়ে। তাহলেই বুঝুন, যে ভাই সম্পত্তির ভাগ চেয়ে পাঠায় সে 55,000 টাকা দেবে কোত্থেকে? কিরে, এই টাকাগুলো তো সজল পাঠায়নি, এত টাকা কোত্থেকে পেলি? কোথায় আর পাবে? আমার ঘর থেকে চুরি করেছে। কি কি বললেন? আমার ভাই চোর? আমার ভাই চোর? দুধ কলা দিয়ে আমি এতদিন কাল সাপ পুষেছি। আমি কাল সাপ পুষেছি, কাল সাপ পুষেছি। কেন চুরি করলি? নিয়ে যান, ওটা চোর। চোরের এই ভিটে তো কোনো স্থান হবে না, ওর কখনো আপন হয় না রে। আরে বুকে করে মানুষ করেছিলাম। ঠিক করেছিস কমল, ঠিক করেছিস। যান, নিয়ে যান আমার চোখে শুনে, নিয়ে যান।
আহারে, বড় দাদাটা ওকে কি মারটাই না মারলো, তবু মা বললই না টাকাটা ওকে কে দিয়েছে। ওর দাদাই ওকে পুলিশে ধরিয়ে দিল? হ্যাঁ মা, শুধু পুলিশে দেওয়া নয়, নিজে থেকে বলছিলেন উনি নিজেই সাক্ষী দেবেন। 1-2 টাকার তো ব্যাপার নয়, সবাই বলছিল যে পুরো 10 বছর ঘানি টানতে হবে। ক বছর ঘানি টানতে হবে সেটা তোকে বলতে হবে না, তুই যা। ভুলটা আমারই হয়েছিল মা, ওভাবে টাকা দিতে যাওয়াটা আমার খুব ভুল হয়ে গেছিল। না রে রাধা, ভুল তোর হয়নি মা, ভুল হয়েছে আমার। মা, কি গো, এভাবে বসে থেকে কি হবে? অদৃষ্টে যা হবার তা তো হবেই। সারাদিন মুখে কিছু দাওনি। কি করে মুখে কিছু দেব কল্যাণী? থানায় ছেলেটা যে না খেয়ে রয়েছে, যতবার খাবার কথা ভাবি না, ওর ওর মুখটাই মনে পড়ে যাচ্ছে। কল্যাণী, কল্যাণী, তোমার বড় স্বাদের দেওয়ার লক্ষণ শেষে শেষে চুরি করলো আমার আমার ভালোবাসার এই নমুনা, হ্যাঁ? এই নমুনা। বংশ রক্ষার জন্য তোমার কাছে একটা সন্তান চেয়েছিলাম, তুমি রাজি হওনি আমাকে বোঝাতে। কমলা সজলি আমাদের সন্তান। বলতাম, হ্যাঁ বলতাম, বলতাম, কিন্তু কিন্তু আর বলবো না, আর বলবো না। যে বংশে অকৃতজ্ঞ ভাই আছে, যে বংশে চোর ভাই হয়, সে বংশ রক্ষার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শোনো কল্যাণী, আমি যদি আগে মরি তাহলে ওদেরকে দিয়ে মুখাগ্নি করতে দেবে না। কিসব অলক্ষণে কথা বলছো? ঠাকুরকে ডাকো, কৃপাময়ের কৃপা হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। হবে না কল্যাণী, হবে না, হবে না। আমার মন কি বলছে জানো? আমার মন বলছে ভাঙা পাথর আর জোড়া লাগবে না, আর জোড়া লাগবে না কল্যাণী, আর জোড়া লাগবে না।